আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ফাইনালি চলে এলাম সিএমএ ফোন 2 প্রো। এটার একটা ফুল ইন ডেপথ রিভিউ নিয়ে। এটার একটা ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড আনবক্সিং কিছুদিন আগে আমাদের চ্যানেলে রিভিউ করেছি। আপনারা যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন যে বক্সে আমরা কী কী পাচ্ছি এবং ফাইনালি এবার বক্সে কিন্তু আমরা আগের মতো চিকন বক্সটা পাচ্ছি না। বক্সে প্রয়োজনীয় যা যা দরকার লাইক এটার পেছনের একটা ব্যাক কভার, একটা টাইপ সি কেবলের পাশাপাশি 33 ওয়াটের সিএমএফের যেই চার্জিং ব্রেক সেটা সবই আমরা কিন্তু বক্সে এবার পাচ্ছি। এনিওয়ে তো ডিজাইন নিয়ে আমরা কথা বলেছিলাম যে ডিজাইনে আসলে কী কী পরিবর্তন এসেছে, তারপরও যারা সেই ভিডিওটা দেখেননি তাদের জন্য। তো বেসিক্যালি ডিজাইনে এটাতে যে প্রিন্সিপাল ছিল সিএমএ ফোন 1-এর সেই প্রিন্সিপালটাকেই কিন্তু কন্টিনিউ করা হয়েছে আমার মতে। কারণ এটাতে আপনারা মানে ফার্স্ট গ্ল্যান্সে দেখেই বুঝতে পারবেন যে এটা সিএমএ ফ্যামিলিরই একটা ফোন, বাট কিছু জায়গাতে কিন্তু খুবই সিগনিফিকেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট আপডেট দেওয়া হয়েছে যেগুলো আসলে আপনার ডে টু ডে লাইফে আপনি যখন ব্যবহার করবেন ফোনটা তখন আপনার এই জিনিসগুলো ফিল হবে। লাইক আপনারা জানেন আগের ফোনটাতে কিন্তু ব্যাক শেল পুরোটা চেঞ্জ করা যেত এই স্ক্রুগুলো রিমুভ করে, এবং সেটা কিন্তু আপনার এন্টায়ার ফোনের যে লুক সেটাকেই চেঞ্জ করে দিত। এবং এটা ছিল খুবই ইনএক্সপেন্সিভ একটা ওয়ে যে আপনার ফোনের ব্যাক পার্ট যদি ভেঙে যেত সেক্ষেত্রে আপনি ইজিলি রিপ্লেস করতে পারতেন। যদিও সেই পার্টসগুলো বাংলাদেশে অ্যাভেলেবল খুব একটা ছিল না, আমি নিয়েছিলাম ইন্ডিয়া থেকে। তো এইটাতে আবার অ্যাপ্রোচটা কিন্তু একটু ডিফারেন্ট। এখন আমরা এখানে একেবারে মানে ফিক্সড ব্যাক পার্ট দেখতে পাচ্ছি যেটাতে স্ক্রু স্টিল এক্সিস্ট করে, বাট এইটা আপনি রিপ্লেস করতে পারবেন না। বাট এখানে আপনি সিএমএফ এর নতুন যে অ্যাক্সেসরিজ রয়েছে এই ফোন 2 প্রো এর জন্য সাদা রঙের একটা ব্যাক পার্ট রয়েছে যেটা আপনার জাস্ট এই স্ক্রুগুলো খুলে তারপর আপনাকে সেটা অ্যাটাচ করতে হবে এবং আবার স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হবে। তো সেখানে আবার ম্যাক্সেফ অ্যান্ড স্টাফ আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ যেগুলো ওটাতে আপনারা অ্যাটাচ করতে পারবেন। তো এই জিনিসটা চেঞ্জ এসেছে এবং এর সাথে সাথে একটা জিনিস আপগ্রেড হয়েছে, তা হলো এই ফোনটাতে কিন্তু এখন আইপি রেটিং রয়েছে যেটা IP54। সো মিনিমাল যে ওয়াটার স্প্ল্যাশ বা ডাস্ট সেটা থেকে ফোনটা এখন কিছুটা প্রোটেক্টেড, বাট স্টিল এটাতে কিন্তু আপনারা ফোনটাকে পানির নিচে অনেকক্ষণ সাবমার্জ করে রাখতে পারবেন না, সেই ক্ষেত্রে এখনও পানি ঢোকার চান্স কিন্তু রয়ে যায়। আর সেকেন্ড যেই বিগেস্ট চেঞ্জ তা হচ্ছে এর ক্যামেরাতে। আগেরটার ক্যামেরা মডিউল দেখতে কাছাকাছি ছিল, বাট এখন কিন্তু ক্যামেরা অনেক বেশি সিরিয়াস। লাইক এটাতে এখন আপনারা যে 3টা ক্যামেরা দেখতে পাচ্ছেন এই 3টা ক্যামেরাই কিন্তু কাজের ক্যামেরা, যার মধ্যে একটা আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, একটা 2x টেলেফোটো 50 মেগাপিক্সেলের এবং একটা ওয়াইড যেটা রেগুলার ওয়াইড 50 মেগাপিক্সেলের। এবং এই প্রত্যেকটাতেই আমরা প্রচুর ছবি তুলেছি। লাইক সিএমএ ফোন 1-এ যে ক্যামেরাটা ছিল সেটা সনি সেন্সর ব্যবহার করেছিল তারা, এবং সেটাতেও তারা বলেছিল যে বাজেটে বেস্ট ক্যামেরা ডেলিভার করছে। বাট সেটাতে কিন্তু আসলে মানে জাস্ট প্রাইমারি একটা সেন্সরই ছিল আর ওটা মডারেট রেজাল্টই দিত, খুব বেশি ভালো না। বাট এখন যদি আপনারা এই সিএমএ ফোন 2 এর কথা বলেন মানে 2 প্রো, এটাতে কিন্তু প্রত্যেকটা সেন্সর খুবই কাজের এবং এটাতে আপনি মানে জাস্ট রেজাল্টগুলো দেখুন। আমরা ডে লাইটে যদি প্রাইমারি ক্যামেরা দিয়ে শুরু করি, এটাতে কিন্তু আমরা কালার রিপ্রোডাকশন বলেন, হোয়াইট ব্যালেন্স বলেন, ডিটেইলিং বলেন, সব কিছু কিন্তু পারফেক্টলি পজিশন পাচ্ছি। এবং ডিটেইলটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা লেগেছে যে এটাতে একটা স্মুথনেস রয়েছে আপনি যদি ডিফল্ট মোডে ছবি তোলেন মানে বিউটিফিকেশন অফ করেও, বাট এই স্মুথনেসটা আপনার খুব বেশি আনন্যাচারাল লাগে না, যেটা আমরা চাইনিজ অনেক ব্র্যান্ডের ফোনে কিন্তু দেখে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিকমেন্ড করতাম যে বিউটিফিকেশনটা অফ করে তুলতে। তো এটাতেও বিউটিফিকেশন অফ করলে কিছুটা আসে, বাট স্টিল যেটা আসে সেটা কিন্তু আপনার ছবিটাকে অনেক বেশি লাইভ করবে এবং এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিকেই ফেলবো আমি। তাছাড়া ছবিগুলোতে ক্লিন একটা লুক রয়েছে, কোনোটাতেই ওভার এক্সপোজড এরকম মনে হয় না। স্ক্রিনে যে হাইলাইট রোল অফ, আপনি যদি এক্সট্রিম মানে ডাইনামিক রেঞ্জ কন্ডিশনেও থাকেন তারপরেও দেখবেন যে মানে কোনো জায়গাকে ওভার এক্সপোজ করে ফেলছে না, আবার কোনো জায়গায় খুব বেশি আন্ডার এক্সপোজ করে মানে শ্যাডো এরিয়াকে পুল করছে না, বা শ্যাডো এরিয়াতে অনেক বেশি আমরা নয়েজ দেখতে পাচ্ছি এরকম না। তো এই জিনিসগুলো আসলে সত্যি বলতে ওভারঅল একটা ফোনের যে ক্যারেক্টারিস্টিক ছবির সেটাকে কিন্তু অনেকটা পজিটিভ দিকে দিয়ে দেয়। তো এই ফোনটা অ্যাকচুয়ালি সেরকম প্রসেসিংই করছে। আর ইভেন লো লাইটে গেলেও আপনারা দেখতে পাবেন এটাতে কিন্তু লো লাইট রেজাল্টও বেশ ভালো এবং ক্লিন রেজাল্ট আমরা পাচ্ছি। কোনো এক্সট্রা প্রসেসিং নেই নয়েজ রিডাকশনের জন্য, বা এখানেও এক্সপোজার কম্পেনসেশনে কিন্তু কোনো রকম ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না। এবং ডাইনামিক রেঞ্জ কিন্তু ডে লাইটের মতোই আমরা লো লাইটেও পাচ্ছি। এবং এটা গেল প্রাইমারি ক্যামেরা। আমরা যদি 2x টেলেফোটোতে আসি, টেলেফোটোটা সব থেকে বেশি আমি এনজয় করি সবসময় পোর্ট্রেট মোডে যখন আমি ছবি তুলছি তখন। তো এটাতে পোর্ট্রেট মোডেও প্রচুর ছবি তুলেছি এবং এটাতে যে পোর্ট্রেটের প্রসেসিং সেটাও বেশ ভালো। ডেপথ অফ ফিল্ডে একটা ন্যাচারাল ভাইব রয়েছে যার কারণে ছবিটা অনেক বেশি এগ্রেসিভ লাগে না, যে এগ্রেসিভলি ব্যাকগ্রাউন্ড ব্লার করা হচ্ছে যার কারণে ছবিটা দেখতে উইয়ার্ড লাগছে। আপনি রেগুলার যেই ক্যামেরা দিয়ে ছবি তুলবেন মানে যেগুলোতে আসলে আমরা অপটিক্যাল যেই বোকে পাই সেই বোকেটার অলমোস্ট কাছাকাছি একটা রেজাল্ট কিন্তু আপনারা সিএমএ ফোন 2 প্রোতেও পাবেন। যদিও এই সেন্সরটা সাইজে একটু ছোট প্রাইমারি ক্যামেরার তুলনায়, সো এটাতে আপনারা যখন লো লাইটে পোর্ট্রেট ছবি তুলতে যাবেন তখন হয়তো কিছুটা গ্রেইন দেখতে পাবেন যদি কম্পেয়ার করেন প্রাইমারি ক্যামেরার রেজাল্টের সাথে, বাট স্টিল এটা
ইমপ্রেসিভ বিকজ এই বাজেট রেঞ্জের একটা ফোনে আমরা 2x টেলিফোটো পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি খুবই ভালো রেজাল্ট প্রোভাইড করে। দেন আসে আলট্রা ওয়াইড, এবং আলট্রা ওয়াইডটা সব থেকে কম মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের, বাট এটা যেহেতু মানুষ খুব বেশি জুম টুম করে ছবি দেখে না, সো এটা আপনার পারপাস ডেফিনেটলি সার্ভ করবে। ডে লাইট, লো লাইটে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি ক্লিনার ছবি আমরা পাচ্ছিলাম। আর ফ্রন্টের যে ক্যামেরা সেটা হচ্ছে 16 মেগাপিক্সেলের, এবং এইটাও সত্যি বলতে আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে। ফার্স্ট এই ফোনটা যখন আনবক্স করি আমাদের স্টুডিওতে, তখন এই ইনডোর কন্ডিশনে বেশ কিছু ছবি আমি তুলেছিলাম, এবং তখনকার রেজাল্টে আমি ইমপ্রেসড ছিলাম। দেন আমি যখন ডে লাইটের ছবিগুলো দেখলাম, তখনও ছবিটা দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রাইমারি ক্যামেরার মতোই প্রসেসিং, এবং এখানে স্কিন টোন কিন্তু খুব চমৎকারভাবে প্রিজার্ভ করতে পারে। হোয়াইট ব্যালেন্সে কোনো রকম তারতম্য আমি দেখিনি, এছাড়া এক্সপোজারেও কিন্তু বেশ ওয়াইডার একটা ডাইনামিক রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এটাও আমাকে বেশ চমৎকার রেজাল্ট প্রোভাইড করেছে। আর ভিডিওর ক্ষেত্রে রেয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ফ্রন্ট ফেসিং আপনারা লিমিটেড 1080p 30 FPS-এ। বাট প্রাইমারি ক্যামেরা বা অন্য যে কোনো সেন্সরে ওআইএস না থাকায় স্টেবিলাইজেশনে ডেফিনেটলি একটু ঘাটতি আপনারা দেখতে পাবেন, স্পেশালি যদি আপনি হাঁটতে থাকেন ভিডিওর মধ্যে। যদিও এআইএস রয়েছে, বাট সেটা ডেফিনেটলি আপনাকে ওআইএস লেভেলের পারফরমেন্স ডেলিভার করবে না। আর ওআইএস না থাকায় কিছু কিছু জায়গাতে লো লাইটে আপনারা একটু প্যারা হয়তো খেতে পারেন শাটার স্পিডের জন্য। বাট ওভারঅল যদি আমি সাম আপ করি, তাহলে মানে সিএমএফ ফোন 1 থেকে সিএমএফ ফোন 2 প্রো এটা আসলে একটা ম্যাসিভ না, মানে কয়েকটা ম্যাসিভ জাম্প। লাইক আমি যদি নাম্বারিং করি, তাহলে সিএমএফ ফোন 1কে যদি আমি 50 দেই 100-এ, এটাকে আমার দিতে হবে অ্যাটলিস্ট 85। সো মানে বুঝতেই পারছেন জাম্পটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, এবং এটা আসলে আপনি ফিল করবেন। দেন আসে ফোনের আরেকটা বড় পার্ট, সেটা হচ্ছে পারফরমেন্স। এবং ফার্স্ট ইমপ্রেশনে আমি একটা জিনিস ভুল বলেছিলাম, সেটা হচ্ছে সেম প্রসেসর রয়েছে। হ্যাঁ, নাম্বারটা সেম 7300 ডিমেনসিটির, বাট এটাতে রয়েছে 7300 প্রো, যেখানে সিএমএফ ফোন 1-এ অর্থাৎ 7300-এ আমরা দেখেছিলাম অনটোটো যে স্কোরটা সেটা 6 লাখের নিচে ছিল, বাট এই ফোনটাতে কিন্তু 6.5 লাখেরও ওপরে। সো যেটা আসলে মিডিয়াটেক বা নাথিং তারা ক্লেম করছে যে 10% পারফরমেন্স জাম্প হয়েছে, সেটা আসলে মানে আমরা প্র্যাকটিক্যাল লাইফেও দেখতে পাচ্ছি যে আসলেই এটাতে পারফরমেন্স কিন্তু ওই ফোনটা থেকে কিছুটা বেটার। আর যেহেতু শুরুতেই বলেছি ফার্স্ট ইমপ্রেশনে যে এটাতে কিন্তু বেস ভেরিয়েন্টে আপনারা 8 গিগাবাইটের র্যাম পাচ্ছেন, সো বুঝতেই পারছেন এটাতে কিন্তু পারফরমেন্স মানে একেবারে আউট অফ দ্য বক্স কিছুটা বেটার পাবেন আপনারা। আর চেরি অন টপ সবসময় নাথিং ওএস থাকছে, নাথিং ওএস 3.2 পাচ্ছেন আউট অফ দ্য বক্স, এবং আমরা যেই টেস্টগুলো করেছি ক্যামেরা বা পারফরমেন্স সব কিছুই কিন্তু একটা ম্যাসিভ আপগ্রেডের পরে করেছি। এটাতে যেমনটা দেখতে পাচ্ছেন এই আপডেটটা এসেছিল যেটা প্রায় 4.8 গিগাবাইটের, সো বড়সড় একটা আপডেট, সেটা আমরা দিয়েছি, তারপরে আমরা এই টেস্টগুলো রান করেছি। তো পারফরমেন্সে আমি একেবারেই কোনো রকম ইস্যু পাইনি। এটাতে বেশ কিছু অ্যাপ আমরা ইনস্টল করে দেখেছি, পাশাপাশি এটাতে মানে ছবি তুলেছি প্রচুর, তারপরও ফোনটা অনেক বেশি গরম হচ্ছিল বা আদার কোনো ইস্যু ছিল, পারফরমেন্স ল্যাগ ছিল এরকম আমরা দেখিনি। তো আশা করা যায় যে এই ফোনটা মোটামুটি আপনাকে মানে 2-3 বছর তো অ্যাটলিস্ট ভালোভাবেই সার্ভ করবে যদি আমরা পারফরমেন্স পার্সপেক্টিভে দেখি। আর থার্ড যে বিগেস্ট চেঞ্জটা এসেছে তা হলো এই ফোনটার ডিসপ্লে। এটাতে আপনারা এখন যে ডিসপ্লেটা পাচ্ছেন এটা কিন্তু বেশ কার্যকর আগের তুলনায়। এটাতে একটা 6.77 ইঞ্চের ডিসপ্লে রয়েছে, যেটা আগের থেকে সাইজে একটু বড় হয়েছে। পাশাপাশি এখন আমরা সিমেট্রিক্যাল বেজেল পাচ্ছি চারিদিকে, আগেরটার বটম চিন একটু বড় ছিল, যদিও এটার যে ক্যামেরা কাট আউট সেটা স্টিল আমার চয়েস অনুযায়ী একটু বড়, আর একটু ছোট হলে ভালো লাগতো। বাট সো ফার এই ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমার কোনো রকম কমপ্লেন নেই। এটাতে 1 বিলিয়ন কালার রয়েছে, HDR10 সাপোর্ট রয়েছে, সো আপনারা এখন যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু HDR কন্টেন্ট উপভোগ করতে পারবেন ফোনে। পাশাপাশি এটাতে যে টাচ রেসপন্সিভনেস সেটাও দুর্দান্ত। সো ওভারঅল ইটস এ ভেরি গুড প্যাকেজ ইন মাই ওপিনিয়ন। আর ব্যাটারি লাইফের ক্ষেত্রে যে পাওয়ার একটু বেড়েছে প্রসেসরে, তার মানে ব্যাটারি অনেক বেশি মানে কম পাবেন আপনারা সিএমএফ ফোন 1-এর তুলনায়, এমনটা না, যেহেতু ব্যাটারি ক্যাপাসিটি সেম আগের মতোই রয়েছে 5000 mAh। তবে ব্যাটারিতে খুব মেজর কোনো ডিফারেন্স কিন্তু আমি দেখিনি আমার যে রিভিউ পিরিয়ড সেই সময়। তবে ব্যাটারির ক্ষেত্রে একটা গুড নিউজ ডেফিনেটলি রয়েছে, তা হলো বক্সের যে 33 ওয়াটের চার্জার প্রোভাইড করা। কারণ সিএমএফের যে 33 ওয়াটের চার্জার এটা কিন্তু PD 3.0 থেকেও আপগ্রেডেড প্রোটোকল ফলো করে, উইচ ইজ PPS, প্রোগ্রামেবল পাওয়ার সাপ্লাই। সো এটাতে আপনারা এই ফোনটাতে ফুল 33 ওয়াটের সাপোর্টটা কিন্তু পাবেন, যেটা হয়তো পিডি চার্জার ব্যবহার করলে আপনি পাবেন না। তো এদিক থেকেও একটা উইন উইন সিচুয়েশন আমার মতে। আর সব মিলিয়ে এই ফোনটা এখন যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, মানে এখন কিন্তু বিলো 30,000-এ চলে এসেছে, এবং কয়দিন পরে যদি এটা মানে 24-25 হাজারের নিচে চলে আসে, সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ব্যাং ফর দ্য বাক হতে যাচ্ছে। যদিও ডিজাইনটা অনেকটাই সাবজেক্টিভ ব্যাপার, কারণ এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অনেকেই পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে, তো সেটা একান্তই আপনার ব্যক্তিগত। বাট ফোনের যে পারফরমেন্স, মানে আমি যদি প্রাইস টু পারফরমেন্সের ভ্যালুটা হিসাব করি, ইভেন ক্যামেরা, ব্যাটারি সব কিছু মিলিয়ে, তো এটা ডেফিনেটলি মানে রিকমেন্ড করার মতো একটা ফোন। বাট এগেইন যেটা বললাম, কেনার ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো এই ছিল বেসিক্যালি সিএমএফ ফোন 2 প্রো নিয়ে বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।